আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। ইনফিনিক্স হট 12 তো এই স্মার্টফোনটি বাংলাদেশে আজকে অফিশিয়াল ভাবে লঞ্চ করা হয়েছে। তো বিশেষ করে আপনারা যারা গেমার রয়েছেন তো তাদেরকে টার্গেট করে লঞ্চ করা হয়েছে। তো এই ফোনটি যে প্রাইসে লঞ্চ করা হয়েছে তো এই প্রাইসের আশেপাশে কিন্তু Redmi 10 2022 এই স্মার্টফোনটি বাংলাদেশে বর্তমানে অ্যাভেলেবল রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই দুটি স্মার্টফোনের মাঝে কম্পেয়ার করতে যাচ্ছি। এই ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে ইনফিনিক্স হট 12 এবং Redmi 10 2022 এই দুটি স্মার্টফোনের মাঝে আসলে সবচেয়ে সেরা ফোন কোনটি হতে যাচ্ছে। তো অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে, এই জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন। আর এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, প্রথমে যদি আমরা এই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, সেই ক্ষেত্রে দুটি ফোনেরই ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লসি ফিনিশিং এর সাথে আসতে যাচ্ছে। তো অবশ্যই দুটি স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু অনেকটাই প্রিমিয়াম হতে যাচ্ছে। যদিও ইনফিনিক্স হট 12 এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু অনেকটাই ফ্ল্যাগশিপ ক্যাটাগরির মতো দেখা যায়, কারণ এর যে গ্লসি ফিনিশিং এটি কিন্তু একদম গ্লাস ব্যাগের মতো দেখা যায় দূর থেকে। এই ক্ষেত্রে অবশ্যই ইনফিনিক্স হট 12 এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিকে আমি এগিয়ে রাখছি। তো এই স্মার্টফোনটির ওয়েট হতে যাচ্ছে 195 গ্রাম এবং থিকনেস 8.3 মিলিমিটার। অপরদিকে Redmi 10 2022 এর ওয়েট হতে যাচ্ছে 181 গ্রাম এবং থিকনেস 8.9 মিলিমিটার। তো এবার মুভ করা যাক এই দুটি স্মার্টফোনের ডিসপ্লে সেকশনে। তো ইনফিনিক্স হট 12 এর ডিসপ্লেতে দেখতে পারবো পাঁচশোলের সাথে 6.82 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন HD+ সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট। অপরদিকে Redmi 10 2022 এখানেও দেখতে পারবো পাঁচশোলের সাথে 6.5 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল, যার রেজলিউশন ফুল HD+ সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেকে প্রোডাকশনের জন্য থাকছে কর্নিং গোরিল্লা গ্লাস 3। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটিতে কিন্তু উইনার হতে যাচ্ছে Redmi 10 2022, কারণ এখানে আমরা ফুল HD+ রেজলিউশনের সাথে 90 হার্জ রিফ্রেশ রেট দেখতে পারবো এবং এর ডিসপ্লে কোয়ালিটিও কিন্তু অনেকটাই বেটার হতে যাচ্ছে এবং প্রোডাকশন হিসেবে থাকছে কিন্তু কর্নিং গোরিল্লা গ্লাস 3। তো অবশ্যই চোখ বন্ধ করে ডিসপ্লেতে Redmi 10 2022 এগিয়ে থাকছে। তো এবার মুভ করা যাক এই দুটি স্মার্টফোনের পারফরমেন্সে। তো ইনফিনিক্স হট 12 এ দেখতে পারবো অ্যান্ড্রয়েড ভার্সন 12 এর সাথে XOS 10.6 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G85, GPU মানে G52 MC2। অপরদিকে Redmi 10 2022 এখানে দেখতে পারবো অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে MIUI 12.5 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G88, GPU মানে G52 MC2। তো এই দুটি স্মার্টফোনের আমরা যদি চিপসেট নিয়ে কথা বলতে চাই, তো দুটি স্মার্টফোনে আমরা কিন্তু প্রায় সিমিলার পারফরমেন্স পেতে যাচ্ছি, কেননা MediaTek Helio G85 এর সাকসেসর হিসেবে কিন্তু MediaTek Helio G88 লঞ্চ করা হয়েছে। তো অবশ্যই আমরা স্লাইটলি বেটার কিন্তু পারফরমেন্স পেতে যাচ্ছি ইনফিনিক্স হট 12 এর চেয়ে। তো আমরা এই দুটি স্মার্টফোন দিয়েই কিন্তু পাবজিতে HD হাই সেটিংসে প্লে করতে পারবো, অপরদিকে ফ্রি ফায়ারে আমরা মিডিয়াম সেটিংসে হাই ফ্রেম রেটে প্লে করতে পারবো। তো অবশ্যই এই দুটি স্মার্টফোন দিয়ে আমরা ফ্রি ফায়ার, পাবজি এবং বাকি যে গেমগুলো রয়েছে তো সেগুলো কিন্তু আমরা ইজিলি ল্যাগ ফ্রি খুব স্মুথলি প্লে করতে পারবো এই ফোনটি দিয়ে। তো এবার মুভ করা যাক এই দুটি স্মার্টফোনের ক্যামেরাতে। তো ইনফিনিক্স হট 12 এর রিয়ারে দেখতে পারবো আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং QVGA ক্যামেরা এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং রিয়ার ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। অপরদিকে Redmi 10 2022 এখানে দেখতে পারবো আমরা কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হলো 1.8, সাথে থাকছে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটি দিয়েও আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো। তো অবশ্যই ক্যামেরাতে কিন্তু চোখ বন্ধ করে Redmi 10 2022 এগিয়ে থাকছে, বিশেষ করে তারা এই বাজেটে যে কোয়াড ক্যামেরা সেটআপ দিয়েছে এবং আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়েছে। তো এই বাজেটে মনে হয় না অন্য কোনো কোম্পানি আল্ট্রা ওয়াইড ক্যামেরার কোনো ফোনে দিয়েছে। তো অবশ্যই ক্যামেরাতে কিন্তু Redmi 10 2022 এগিয়ে থাকছে। তো এবার মুভ করা যাক এই দুটি স্মার্টফোনের কমন ফিচার্সে। তো দুটি ফোনে আমরা ডুয়েল স্টুডিও স্পিকার দেখতে পারবো এবং LAN, ব্লুটুথ, GPS, FM, USB Type-C পোর্ট এবং দুটি ফোনেরই আমরা সিকিউরিটি হিসেবে দেখতে পারবো সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা দুটি ফোনে অনেকটাই ফাস্ট স্পিডে লক এবং আনলক হচ্ছিল। এবং এই দুটি ফোনে আমরা দেখতে পারবো 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 800 ফাস্ট চার্জিং সাপোর্টেড। এবং ইনফিনিক্স হট 12 আমরা দেখতে পারবো মোট 4টি কালার ভেরিয়েন্টে, ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং গ্রিন কালার। অপরদিকে Redmi 10 2022 এখানে আমরা দেখতে পারবো 3টি কালার ভেরিয়েন্টে, গ্রে,
হোয়াইট এবং ব্লু কালারে। তো এবার মুভ করা যাক এই দুটি স্মার্টফোনের প্রাইসে। তো Redmi 10 2022 এর 464GB ভ্যারিয়েন্টটা অফিসিয়ালি 15,000 টাকায় অ্যাভেলেবল রয়েছে। অপরদিকে ইনফিনিক্স হট 12 এই স্মার্টফোনটি লঞ্চ হওয়ার আগেই কিন্তু আমরা এই ভিডিওটি মেক করছি এবং লিক অনুযায়ী জানা গিয়েছে 14,000 টাকার আশেপাশে এই স্মার্টফোনটি লঞ্চ হতে যাচ্ছে। তো 14,000 টাকায় যদি এই স্মার্টফোনটিকে লঞ্চ করা হয় সেক্ষেত্রে অবশ্যই গেমারদের জন্য বেস্ট একটি অপশন হতে যাচ্ছে। অপরদিকে এর চাইতে যদি বেশি প্রাইসে লঞ্চ হয় মানে 15,000 টাকার আশেপাশে, সেক্ষেত্রে Redmi 10 2022 এই স্মার্টফোনটিকে আপনারা দেখতে পারেন, কেননা এর ডিসপ্লে কোয়ালিটি, গেমিং পারফরমেন্স, ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ সকল কিছুতেই কিন্তু এই ফোনটি অনেকটাই এগিয়ে থাকছে ইনফিনিক্স হট 12 এর চেয়ে। তো অবশ্যই এই দুটি স্মার্টফোনের মাঝে আপনার কাছে কোন স্মার্টফোনটি বেটার মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।